আজকে মহানবমী আর সামনে হচ্ছে চূড়ান্ত বৃষ্টি। পাহাড় থেকে সাংঘাতিক স্রোতে জল নামছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আজকের ভিডিওতে আপনারা দেখবেন দার্জিলিং এর সকালের অপূর্ব কাঞ্চনজঙ্ঘা ভিউ, আর তার কিছুক্ষণ পরেই কিভাবে বৃষ্টি শুরু হলো। আমরা সেদিনই কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, আর তার ঠিক পরের দিনই উত্তরবঙ্গে নেমে এলো ভয়ঙ্কর ফ্ল্যাশ ফ্লাড। এই সুন্দর পথগুলোই পরের দিন ছিল জলের তীব্র স্রোতে বিপর্যস্ত। এবার দুদিনই আমাদের কাঞ্চনজঙ্ঘা একদম সকাল বিকেল দুবার করে দেখা দিয়েছে, অসাধারণ। আমরা এখন দার্জিলিং ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আজকে মহানবমী, সমস্ত দর্শক বন্ধুদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা। তো আমরা এই মেন চকটা এই যে সামনে ম্যালের দিক চলে যাচ্ছে, এরপর থেকে আর গাড়ি যায় না, এই অব্দি গাড়ি যাওয়া আসা করে। এই দার্জিলিং এর রাস্তাগুলো হচ্ছে ম্যাক্সিমাম রাস্তাই ওয়ান ওয়ে, গলির ভিতরকার। আমরা আর একটুখানি পরেই জলাপাহাড় রোড ধরবো 150 মিটার পরে, আর সামনে হচ্ছে চূড়ান্ত বৃষ্টি। এরকম বৃষ্টি হচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। আমরা NH10 ধরছি। বাই বাই দার্জিলিং। NH10 ও পুরো জ্যাম। টয় ট্রেনের লাইনও চলে এসছে আমাদের পাশে। এখান থেকে সোনাদা 8 কিলোমিটার, কার্শিয়াং 24 কিলোমিটার, আর শিলিগুড়ি 68 কিলোমিটার। আমরা এসে পৌঁছালাম সোনাদার একটা মনাস্ট্রি। আমরা সোনাদা রেল স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। 1883 সালে এই রেল স্টেশন তৈরি হয়েছিল। কার্শিয়াং ঢুকছি, আর প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে। যেরকম জোরে বৃষ্টি পড়ছে সেরকম পুরো মেঘ। আমি কার্শিয়াং স্টেশন। জল পড়ছে তাতেও ছবি তুলছে বাবা। লোকের কি এন্ট্রি বাবা, না অনেকটা নেমে এসছে। আকাশটা দেখেছো? হ্যাঁ, বলতে বলছি। আগের বারে দার্জিলিং এর সিলিংকেও হার মানিয়ে দিচ্ছে। হ্যাঁ, এত নিচে। হ্যাঁ, তার সঙ্গে বৃষ্টি, আসলে জ্যাম, তার সঙ্গে জ্যাম, ট্রিমেন্ডাস বৃষ্টি হচ্ছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরা রোহিণী পেরিয়ে গেছি, সামনে সাততলা হয়ে আছে, আর পাহাড় থেকে সাংঘাতিক স্রোতে জল নামছে। আমরা এখন মাটিগাড়া কার্শিয়াং রোডে উঠছি। একটা টোল নেয়, এলিফ্যান্ট ক্রসিং জোন। পাশে পুরো চা বাগান, আমরা চা বাগানের পাশ দিয়ে যাচ্ছি এখন। কিন্তু এত বৃষ্টি পড়ছে, একটু নামার উপায় নেই, স্পট যাচ্ছে। এই রাস্তাটা ডান দিকেটা চলে গেছে মিরিকের দিকে, বাম দিকে শিলিগুড়ি রাস্তা। এই জায়গাটা হচ্ছে
কাঠিগাড়া, এখন বাজে 1:13। আমরা প্রবাবলি আজকে মালদায় স্টে করব। ডান দিকের রাস্তাটা চলে গেছে পূর্ণিয়া শিলিগুড়ি রোডে, সেই রাস্তা আমরা ধরবো। আমরা এখন মহানন্দা নদী ক্রস করছি। পাহাড়ে সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, বাঁদিকে পুরো চা বাগান। আর 48 কিলোমিটার হচ্ছে ইসলামপুর, কিষানগঞ্জ এখন 78 কিলোমিটার। দার্জিলিং থেকে কলকাতা ফেরার পথে ফার্স্ট টোল। আমরা এখন লাঞ্চ করছি, এখন বাজে 2:45। লাঞ্চ করা হয়েও গেছে। আমরা নিয়েছি কি নিয়েছি সারা? এটা ওই রাস্তার ধারে ন্যাশনাল হাইওয়ের ওপর একটা ভালো রেস্টুরেন্ট আর কি। এটা ন্যাশনাল হাইওয়ে 27 এর ওপরে কলকাতা যাওয়ার পথে মিরামার রিসর্ট। খাওয়া দাওয়া ভালোই। এখান থেকে কলকাতা 527 কিলোমিটার। আমরা এখন উত্তর দিনাজপুর দিয়ে যাচ্ছি, এখান থেকে মালদা 150 কিলোমিটার। বাবা, এখানে এরা কারা? এখানে আমাদের কিছু চেকিং এর জন্য পাঠানো হচ্ছে। কারা গো? ডাকাত ফাকাত নয় তো? এখানে একটা চেকিং চলছে, নাকা চেকিং। এখানে হচ্ছে বিহারে ঢোকার আগে, ওই কিষানগঞ্জের আগে এভাবে নাকা চেকিং করছে। কেন করছে ভগবানই জানে, কিন্তু করছে। দেখলো পিছনটা খুলে কি আছে। এবার আসছে একটা টোল গেট, সূর্যাপুর টোল প্লাজা। এখানে টোল চার্জ 70 টাকা। আমরা এখন ধরলাম ইসলামপুর বাইপাস। রায়গঞ্জের 51 কিলোমিটার, মালদা 131। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 27 ছেড়ে ন্যাশনাল হাইওয়ে 12 হচ্ছি। বাদিকটা চলে যাচ্ছে রায়গঞ্জ হয়ে মালদা, মুর্শিদাবাদ, কলকাতার দিকে। সোজা রাস্তাটা পূর্ণিয়ার দিকে গেছে। এবার আমাদের আসছে আর একটা টোল। এই টোলটা টোল চার্জ 110 টাকা। এটা রায়গঞ্জে ঢোকার আগের টোল। এবার আমরা ধরবো রায়গঞ্জ বাইপাস। বাদিকে রায়গঞ্জ টাউনে চলে গেছে, আমরা সোজা চলে যাচ্ছি। এটা হচ্ছে রায়গঞ্জ বাইপাস। আমরা এখন বালুরঘাটের উপর দিয়ে যাচ্ছি। এখানে বালুরঘাটের পুজো, একটা বড় পুজো হচ্ছে। আর এই বাঁদিকে রাস্তাটা চলে গেছে বালুরঘাটের দিকে। মালদা ঢোকার আগে এটা একটা টোল, 65 টাকা টোল চার্জ। এটা ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ের উপরে টোল। আমরা এখন এসে গেছি মালদার একটা হোটেল, হোটেল গোল্ডেন পার্ক। এটা হচ্ছে একদম ন্যাশনাল হাইওয়ের উপরে, খুব সুন্দর একটা হোটেল। এই হচ্ছে এটার এন্ট্রি। এটা হচ্ছে রিসেপশন, সিটিং এরিয়া। লিফট আছে, সুন্দর করে ডেকোরেট করা, বিশাল বড় সিটিং এরিয়া। আর একদম সামনে গ্রিন লন আছে, সুইমিং পুল আছে, সবকিছুই আছে। এবার আমরা রুমে চেক ইন করছি।